আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের 30 পৃষ্ঠা নমুনা পাস। চলো আমরা নমুনাটি দেখে নিই। তুমি জোরে দৌড়াও, আমি ধীরে হাঁটি। তুমি সামনে যাও, আমি পিছনেই থাকি। তুমি থামবে না, আমি দাঁড়াবো না। তুমি ঠিকঠাক যাও, আমি চুপচাপ দেখি। তোমাকে কানে কানে বলে আমি ভয়ে ভয়ে আছি। কিছু শব্দ, ক্রিয়া, গতি, সময় ইত্যাদি বোঝায়। উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করে নিচে খালি জায়গা লেখো। ক্রিয়ার গতি, সময় ইত্যাদি বোঝানোকে ক্রিয়া বিশেষণ বলে। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে আসি। আমরা উত্তরটি দেখে নেই। জোরে, ধীরে, সামনে, পেছনে, না, ঠিকঠাক, চুপচাপ, দেখি, কানে কানে, ভয়ে ভয়ে। লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও এবং উত্তরের পার্থক্য হলে তা নিচে আলোচনা করো। এবার আমরা 31 পেজটি দেখব। ক্রিয়া বিশেষণ। যে শব্দে ক্রিয়ার গতি, সময় ইত্যাদি বোঝায় সেগুলোকে ক্রিয়া বিশেষণ বলে। মানে যে শব্দগুলো দ্বারা কাজের গতি, সময় ইত্যাদি বোঝায় তাদেরকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছেলেটি তাড়াতাড়ি হাঁটে, এখানে তাড়াতাড়ি হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে তাড়াতাড়ি দ্বারা গতি বোঝাচ্ছে। লোকটি সামনে এগিয়ে গেল, সামনে দ্বারা গতি বোঝাচ্ছে। মেয়েটি এখন যাবে না, না শব্দ দ্বারা এখানে সময় বোঝাচ্ছে। এখানে দাগ দেওয়া শব্দগুলো হলো ক্রিয়া বিশেষণ। পাঠ থেকে ক্রিয়া বিশেষণ খুঁজে এবং চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে ক্রিয়া বিশেষণ শব্দ খুঁজে বের করে একটা তালিকা তৈরি করো। ক্রিয়া বিশেষণ শব্দ চিঠিবিলি থেকে পাওয়া এবং সুখী মানুষ থেকে পাওয়া। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখে নিই। চিঠিবিলি থেকে পাওয়া হচ্ছে টাপুস টুপুস, ঝরছে, দু চোখ বুজে, ওপার গিয়ে, গেছে দেশের বাইরে। সুখী মানুষ থেকে হলো শটপট করছে, ভালো করে শোনো, হাউমাউ করে, ভয় দেখাবেন না, হবেই না, আজে বাজে কথা বলবেন না, কোলাহল করো না, কঠিন কর্ম করতে হবে, এসো মনের সুখে শুয়ে থাকো, সুখ কোথায় পাবো, আজ রাত্রির মধ্যেই সংগ্রহ করতে পারো, মাছ ভাজা করে খাবে, গাইতে গাইতে শুয়ে পড়ি, খেয়ে দে। এখানে ক্রিয়া বিশেষণ হচ্ছে টাপুস টুপুস, টাপুস টুপুস, দু চোখ, ওপার, দেশের। এখানে হচ্ছে ছটপট, ভালো করে, হাউমাউ, না, না, আজে বাজে কথা, কোলাহল করতে হবে, মানুষের মনের সুখে শুয়ে, কোথায়, মাছ ভাজা করে, গাইতে গাইতে, খেয়ে দে ইত্যাদি। চলো আমরা নিচের অংশটি দেখে নিই। অনুচ্ছেদ লেখে ক্রিয়া বিশেষণ খোঁজো। কোনো একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে ক্রিয়া বিশেষণ শব্দগুলো নিচে দাগ দাও। চলো আমরা নমুনা ছকের উত্তরটি দেখি। বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতে পারে না। ছোটোখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগরেরা বাঁশ দিয়ে আজকাল আধুনিক রুচি নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করেছে, যা শুধু আমাদের নিজেদের দেশে নয়, বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও শোলা শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনা দেখে যা পুতুল, টোপর ইত্যাদির মধ্যে কাপড়ের পুতুল তৈরি করে আমাদের দেশে মেয়েদের একটি সহজজাত শিল্পগুণ। অনেকাংশে এসব পুতুল প্রতীকধর্মী। এগুলো যেমন আমাদের দেশে ঐতিহ্য এবং জীবনের প্রতিনিধিত্ব করে, তেমনি দেশে পয়সাত্তর উপার্জন করে।
লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণের দায়িত্ব আমাদের সকলের। বাংলাদেশের বিভিন্ন শহর ও শহরতলি এবং গ্রাম হাজার হাজার নারী পুরুষ আছে যারা কাজ করতে চায়, অথচ কাজের অভাবে দিন দিন দারিদ্র্যের শিকার হচ্ছে। সুপরিকল্পিত উপায়ে সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতির দিকে মনোযোগ দিলে তাদের সমস্যা কিছুটা সমাধান হবে। চলো আমরা উত্তরগুলো দেখে নেই। না, যা, সহজাত, চাই ইত্যাদি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন।